আসসালামু আলাইকুম। ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো XM18 ডাবল সার্কিটের কানেকশন সেটিং। আপনারা হিটার 1, হিটার 2 এবং হিউমিডিফায়ার কিভাবে XM18 ডাবল সার্কিটে সেটিং করবেন চলুন আপনাদের দেখাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাই XM18 ডাবল সার্কিটের কানেকশনটি করে নিতে পারবেন। আপনারা XM18 ডাবল সার্কিটের পিছনে দেখবেন হিটার 1 23-24 পিনে লেখা আছে। এখানে 1 থেকে শুরু করে 24 পর্যন্ত কানেক্টর পিন রয়েছে। তো আপনারা হিটার 1 23-24 কানেক্টর পিনে আপনারা একটি হিটার বা লাইট লাগিয়ে নেবেন। আমি হিটারের পরিবর্তে লাইট ইউজ করছি, আপনারাও ইচ্ছা করলে লাইট ব্যবহার করতে পারেন। বড় ইনকিউবেটরের জন্য হিটার ইউজ করতে হয়, ছোট ইনকিউবেটর হলে 500-1000 লাইট ইউজ করলেই চলে। এখানে কোনো প্লাস মাইনাস নেই, এখানে কোনো প্লাস মাইনাস নাই। আপনি 23-24 পিনে কানেকশন করে দিবেন হিটার 1 এবং হোল্ডারের পিছনের থেকে এভাবে দুটি তার লাগিয়ে আপনারা এসি ফ্যান কানেকশন করে নেবেন। অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাই ফ্যান কোথায় লাগাবো? ঠিক এভাবে কানেকশন করে নেবেন। এই ফ্যানটি এই হিটারটির তাপমাত্রা ছড়িয়ে দিবে এবং হিটার 2 রয়েছে আপনার 21 ও 22 নম্বর কানেক্টর পিনে। আপনারা খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে হিটার 2। 21 ও 22 নম্বর পিনে আপনারা হিটার 2 পাবেন। কোনো প্লাস মাইনাস নাই, সেম আগের মতনই আপনারা কানেকশন করে দিবেন। হিটার 2-র জন্য আমি আরেকটি লাইট ইউজ করছি ঠিক এভাবে, এবং এসি ফ্যানের তারটি ঠিক এভাবে আপনারা কানেকশন করে দিবেন আগের মতোই করে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে 19 নম্বর কানেক্টর পিনে ওয়েট লেখা আছে। এটা হলো হিউমিডিফায়ার বা মিক্সড মেকারের জন্য। 19 নম্বর পিন থেকে একটি তার নেবেন এবং 15 নম্বর পিন থেকে একটি তার নেবেন। ঠিক আপনারা এভাবে একটি সকেটে কানেকশন করে নেবেন এবং হিউমিডিফায়ারটি এভাবে লাগিয়ে দিবেন। ইনকিউবেটরের ভিতরে অতিরিক্ত তাপমাত্রা বের করার জন্য একটি ফ্যান ব্যবহার করবেন। এই ফ্যানটি কানেকশন দিবেন, একটি তার 15 নম্বর কমনে দিয়ে দিবেন, অপর তারটি ইটে লেখা এক্সট্রা টেম্পারেচার এখানে ঠিক 16 নম্বর পিনে কানেকশন দিয়ে নেবেন। এই ফ্যানটির কাজ হচ্ছে আপনার ইনকিউবেটরে যখন 37.7-এর উপর টেম্পারেচার চলে যাবে, এই অতিরিক্ত হাওয়াটা বের করে দিবে এই ফ্যানটা। চলুন এবার আমরা 220 ভোল্ট এসি কানেকশন দেই। 220 ভোল্ট এসি কানেকশনের জন্য কন্ট্রোলারটি পাওয়ার দেওয়ার জন্য যে কানেকশনটি দিবেন 220 ভোল্টে, এটি 13 ও 14 নম্বর পিনে ইউজ করবেন। আপনি খেয়াল করলে দেখবেন এখানে এল এবং এন লেখা আছে, 220 ভোল্ট এখানে লেখা আছে। এখানে আপনারা এই দুইটি কানেকশন পিনের সাথে এভাবে কানেকশন করে দিবেন ঠিক এভাবে। হিউমিডিটি সেন্সর কানেকশন দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হিউমিডিটি সেন্সর। এখানে লেখা আছে লাল তারটি 5 ভোল্ট দিবেন 1 নম্বর পিনে, এবং হলুদ তারটি এই 2 নম্বর পিনে, এবং কালো তারটি 3 নম্বর পিনে জিএনডিতে কানেকশন করে দিবেন। আপনারা খেয়াল করে দেখুন, লাল তারটি হচ্ছে ভোল্টেজ তার, এটা হচ্ছে ডাটা, আর এটা হচ্ছে গ্রাউন্ড জিএনডি। তো 5 ভোল্ট দিবেন লাল তারটি, আর 2 নম্বর পিনে দিবেন ডাটার তারটি, এবং 3 নম্বর হলো গ্রাউন্ড। আচ্ছা, এটা হলো হিউমিডিটি সেন্সরের কানেকশন শেষ। এখন টেম্পারেচার সেন্সরে গ্রাউন্ড হচ্ছে জিএনডি হচ্ছে 4 নাম্বার, আর টেম্পারেচার হচ্ছে 5 নাম্বার পিনে। জিএনডি হচ্ছে 4 নাম্বার পিনে
আর টেম্পারেচার হচ্ছে 5 নাম্বার পিনে। ঠিক এভাবে কানেকশন করে দিবেন। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে কানেকশনটি প্রপারলি বুঝতে পারবেন। চলুন আপনাদের কন্ট্রোলারটি লাইন দিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে কন্ট্রোলারটি অন হয়ে গেছে। এইটা দিয়ে আপনারা অ্যালার্মটা বন্ধ করে দিবেন, এই লো বাটনটি দিয়ে। এবং তাপমাত্রা ছড়িয়ে দেওয়ার জন্য ফ্যানগুলো চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটাও দেখেন চালু হয়ে গেছে। এবং ফ্যানগুলোতে প্রচুর বাতাস হয়। একটু দূরে কানেকশন করে দিবেন, ঠিক এতটা ডিস্টেন্সে কানেকশন করে দিবেন, তাহলে তাপমাত্রাটা সঠিকভাবে ছড়িয়ে দিবে। চলুন সেন্সরটি লাইটের কাছে ধরে তাপমাত্রা বাড়িয়ে দেখাই কিভাবে অতিরিক্ত তাপমাত্রা ফ্যানটি অন হয় এবং তাপমাত্রা বের করে দিবে। আপনারা মনিটর দিকে খেয়াল করুন, তাপমাত্রা বাড়তেছে। আমি কন্ট্রোলারটি এমনভাবে সেটিং করে রাখছি যে যখন 36 তাপমাত্রায় চলে যাবে তখন একটি হিটার অফ হয়ে যাবে। আপনারা খেয়াল করে দেখুন, একটি হিটার অফ হয়ে গেছে। এবং যখন 37.7 যাবে তখন অপর হিটারটি অফ হয়ে যাবে এবং অতিরিক্ত তাপমাত্রা বের করে দেওয়ার ফ্যানটি অন হয়ে যাবে। এবং 36.5-এ চলে আসলে একটি হিটার অন হবে এবং 36-এ চলে আসলে দুটোটা হিটার অন হয়ে যাবে। আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি XM18 ডাবল সার্কিটের কানেকশন সেটিংটি বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে আপনার বোঝায়, তাহলে আমার নাম্বারে ফোন করুন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ইলেকট্রিক হাউস বিডি চ্যানেল থেকে বায়োফ্লাগ বা ইনকিউবেটরের মাল ক্রয় করতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 থেকে 72 ঘন্টার ভিতর আপনার অর্ডারকৃত মাল আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমার নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।